আচ্ছা দেব, পিটার বাটলার বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা কি আসলে, আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশ, আমি না শুধু, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় যে ফুটবল জার্নালিস্ট আছে তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে নর্থ কোরিয়ার মেয়েদের দলটা কেমন, তাদের লেফট উইংয়ে কে খেলবে, লেফট উইঙ্গার বা ফলস নাইন হিসেবে কে খেলবে, নাম্বার 8 কে খেলবে, ভাই বলতে পারবেন? আমিও বলতে পারবো। পড়াশোনা নাই ওই দল সম্পর্কে। পড়াশোনা কি আসলে ওমেন্স ফুটবল সম্পর্কে আসলে আমাদের জানার গভীরতাটা তুলনামূলক কম। আপনি হয়তো কয়েকজন প্লেয়ারের নাম বলতে পারবেন। আমার যেটা মনে হয় যে টপ র্যাঙ্ক টিমগুলোর সাথে বাংলাদেশের আপনি সব শেষ 10টা ম্যাচ যদি আপনি দেখেন, একটা জিনিস আপনি কমন পাবেন, বাংলাদেশ কখনো হাই প্রেসিং অ্যাটাকিং ফুটবল খেলতে যায় নাই। রেদার বাংলাদেশ চেষ্টা করেছে পকেটগুলো ইউজ করার, এবং অপোনেন্ট যখন শক্তিশালী হয় তখন কি হয় দুর্বল টিমের এগেস্টে, যে তারা অ্যাটাকিং ফুটবলটাই খেলে, এবং সেটার এগেস্টে কাউন্টার অ্যাটাক নির্ভর পেস দিয়ে যদি বাংলাদেশ নর্থ কোরিয়াকে চমকে দিতে পারে, যেটা তারা চায়নার সঙ্গে করেছে, এটাই হতে পারে বাংলাদেশ। বিশেষ করে ঋতুপর্ণা চাকমার কথা, মানে আমি কোনো ইন্ডিভিজুয়াল টিম ওয়াইজই আসলে সবকিছু মিলে পার্টিকুলার যে দায়িত্বগুলো থাকবে, সেই পার্টিকুলার দায়িত্বটা পালন করা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, রিগার্ডলেস অফ রেজাল্ট। আপনি খুব ভালো খেলেও রেজাল্ট আপনার পক্ষে না আসতে পারে, এটা পসিবল। নইলে 2004 সনে গ্রিস আপনার ইউরো চ্যাম্পিয়ন হইতো না। সো জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা নর্থ কোরিয়ার এগেনস্টে, কারণ নর্থ কোরিয়াও কিন্তু এটা যদি ভুটান হইতো, নেপাল হইতো, ভারত হইতো, বাংলাদেশের মেয়েদের কাছে প্রতিপক্ষ হিসেবে জানা শোনা চেনাটা একটু বেটার হইতো। কিন্তু এমন একটা প্রতিপক্ষ যার সঙ্গে আপনি কখনো খেলেনই নেই, আপনি জানেনই না ওই প্লেয়ার সম্পর্কে, তার স্ট্রেংথ সম্পর্কে, তার ড্রিবলিং সম্পর্কে। সো বাংলাদেশের মেয়েদের আমার মনে হয় যে অপোনেন্টের শক্তিমত্তা কতটুকু, এটা ডেফিনেটলি যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, যারা নাম্বারস নিয়ে কাজ করেন, যারা ধরেন স্ট্যাট নিয়ে কাজ করেন, তারা অবশ্যই বাংলাদেশের মেয়েদের একটা প্রপার চিত্র দেবেন, এবং বাটলার ওই অনুযায়ী যে প্ল্যানটা করবেন, সেই প্ল্যান এক্সিকিউট করতে পারাটা ফার্স্ট ম্যাচের কনফিডেন্স নিয়ে আমার মনে হয় যে দ্যাট উইল বি দ্য কি। আশিক কি বলবে? প্ল্যানের কথা আপনি যে মানে বাটলারের যে আলাদা প্ল্যান থাকবে, সেটা আপনার প্রথম ম্যাচে মিলিকে খেলানো দেখলে আপনার বোঝা উচিত। মিলিকে গতকালকে গোলকিপার কোচ উজ্জ্বল বলেছেন যে তারা 2 মাস আগে থেকে প্ল্যান করে রেখেছে যে চীনের বিপক্ষে মিলিকে খেলানো হবে। তারা ওইভাবে প্রতিপক্ষ ধরে ধরে ওইভাবেই পরিকল্পনা নিয়েছে, ওইভাবে প্রস্তুতি সেরেছে। তো সেইখানে আমাদের হয়তো বা জানাশোনা নেই কোরিয়া সম্পর্কে, কোচ পিটার বাটলারের নিশ্চয়ই জানাশোনা আছে। তিনি টিম ওয়াইজ পড়াশোনা করেছেন, জেনেছেন, রিসার্চ করেছেন, এবং সেই প্ল্যানটা আমরাও দেখার অপেক্ষায় আছি, এবং বাটলারের প্রতি অন্তত আমরা এই বিশ্বাসটা এই মুহূর্তে রাখতে পারি।